ইবাদত করো আল্লাহর, মোহাব্বত করো রাসূলুল্লাহর। আল্লাহকে ইবাদত করতে হবে আর নবীকে মোহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যার অন্তরে মোহাব্বত থাকবে রাসূলুল্লাহর, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ভয় থাকবে না হাসরে তার। এ বাবা আমার সোনা মানিক, মুদ্রা বিষয় হলো এটা, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, নবী হচ্ছে ঈমান। এখন আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে না বানালে আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, লৌহে কালামকে বানাতাম না, লৌহে মাহফুজকে বানাতাম না, আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানাতাম না, আমি আল্লাহ ফেরেশতাকে বানাতাম না, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একজন পয়গম্বরকে বানাতাম না। যদি নবী আপনাকে না বানাতাম, আপনার জন্য সব কিছু বানিয়েছি, আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার জন্য আমি আল্লাহ নিজের আল্লাহিত্বকে প্রকাশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সমগ্র পৃথিবীকে বানিয়েছি। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, নবীর জন্য নামাজ পেলাম, নবীর জন্য রোজা পেলাম, নবীর জন্য হজ পেলাম, নবীর জন্য যাকাত পেলাম, তাহলে নামাজ আগে না নবী আগে? কে আগে? নবীর জন্য নামাজ পেলাম, তাহলে নামাজ আগে না নবী আগে? যদি নবীকে বাদ দিয়ে নামাজ পড়ে 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 কপালে দাগ ফেলেন দু চারটা, ওই নামাজের দাম নাই। এখন স্টেজে বসে শুধু নারে তাকবীর, নারে তাকবীর করো আর রাসূলুল্লাহর নারা বাদ দিয়ে দাও, ভাবতে হবে ওরা আকীদাতে ঘুনি পোকা লেগেছে। যেখানে খোদার নাম ওখানে নবীর নাম, নবীকে বাদ দিয়ে খোদা পাওয়া যায় না, জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিক, চলুন আপনাকে মুদ্রা আলোচনার দিকে নিয়ে যাই। কমিটির ভাই আমাকে বলেছে রাবিয়া বাশারের ঘটনা বলবেন। আজকে রাবিয়া বাশারের ঘটনা থেকে আপনাদের আকীদাকে মজবুত করতে চাই, আপনাদের আকীদাকে একটু অটুট করতে চাই। আচ্ছা বলুন তো, নবী আমার জিন্দা না মুর্দা? আলোচনার দিকে গেলে বোঝা যাবে নবী মুর্দা নয় রে, মুর্দা নয়, নবী আমার জিন্দা। নবীর যারা গোলামের গোলামের গোলাম গোলাম হয়, এরাও মুর্দা নয়, এরাও হচ্ছে জিন্দা। রাবিয়া বাশারের ঘটনা থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ও গো মা খালা, শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা, দুনিয়ার বুকে আপনারা কেমন মা, আর রাবিয়া বাশার ছিলেন কেমন মা। দুনিয়ার বুকে রাবিয়া বাশারি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, নামাজ শেষ করে আল্লাহর কাছে রুনা জারি করে হাত তুলে দোয়া করে। আল্লাহ তাআলা ওই নারীর ওয়াসিলাতে, ওই সাজদার ওয়াসিলাতে, ওই দোয়ার ওয়াসিলাতে, আল্লাহ তাআলা রাবিয়ার হাতের ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। কত হাজার? ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দিয়েছে। এটা বানোয়াট কথা নয়, কিতাবের মধ্যে উল্লেখ আছে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। গজল পড়তে পড়তে চা খাইয়ে দেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী
নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা হামাগো, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরও ভরে গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরও ভরে গেলে মান সালাম জানায়। মাথা নত করে নূর নবীকে ঘিরে, মাথা নত করে নূর নবীকে ঘিরে, জানাই উম্মতের শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মাইকের আওয়াজ দেন মনিটরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মিষ্টি করেন, রিভাব দিয়ে মিষ্টি করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দুই বক্সের আওয়াজ। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনাদেরকে আলোচনা দেখে নিয়ে যেতে চাই। আমাকে বলা হয়েছে জীবনের জন্য, আচ্ছা চলুন আপনাদেরকে জীবনের দিকে নিয়ে চলে যাই। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন আবেদা তাহিরা, একজন নেককারিনী নারী, যে নারীটির নাম হচ্ছে হযরতে রাবিয়া বাশরি। কি নাম? রাবিয়া মানে 1 2 3 4, কয়? 4। রাবিয়া মানে 4। রাবিয়ার বাবার নাম, মায়ের নাম, রাবিয়ার মায়ের নাম হচ্ছে মাইফুল, বাবার নাম হচ্ছে ইসমাইল। কি নাম? নাম মনে থাকবে তো? মার নাম মাইফুল, বাপের নাম হচ্ছে ইসমাইল। বসরা নগরে বাড়ি। এই বসরা নগরের মধ্যে খুব আপনার কিনা দুস্থ পরিবার। সেই পরিবারের ব্যক্তি মাত্র আপনার কিনা সন্তান 3 জন, আর স্বামী স্ত্রী মিলে 5 জন আছে। তারা আল্লাহ তাআলা মাইফুলের পেট থেকে 3টা বাচ্চা দিয়েছেন। এই 3টে বাচ্চা হচ্ছে সবগুলোই বেটি, একটাও পুত্র নেই। আমার আল্লাহ মালিক যারে আমি ভালোবাসি, যাকে আমি মোহাব্বত করি, তার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দিই। যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান বেশি দান করে। ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়ার পিতা
পিতা ইসমাইলের ঘরে আল্লাহ তাআলা তিনটি কন্যা সন্তান দিয়েছেন। আবারও রাবিয়ার মাতা মাইফুল আবারও গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমাকে আপনি তিনটে কন্যা সন্তান দিয়েছেন, 4 নম্বরে আল্লাহ আপনি আমাকে কন্যা দিবেন না। আল্লাহ আমাকে 4 নম্বর বাচ্চাটা পুত্র সন্তান দিবেন। এই দোয়া কেন করতেন? এই কারণে এই দোয়াটি করতেন। রাবিয়ার মাতা মাইফুল অতি আল্লাহ তাআলার গোলামতি করতেন। রাবিয়ার মা মাইফুল অতি তাহিরা নেককারিনী সলেহিন আল্লাহ ভিতনারে ছিলেন। তবে 4 নম্বর বাচ্চাখানা কেন কন্যা চাইতেন না? এই কারণে চাইতেন না, 4 নম্বরেও যদি পুত্র না হয়ে কন্যা হয়ে যায়, আর আমার স্বামী আমাকে বলে, ও গো বিবি, তোমার পেট থেকে 4টা কন্যা হয়েছে, একটা পুত্র সন্তান হলো না, তাহলে আমি তার বিবি এ কথা সইতে পারবো না, মেনে নিতে পারবো না। আমি মা মাইফুল, আমার কষ্ট হবে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 4 নম্বর বাচ্চাখানা কন্যা না দিয়ে আল্লাহ আপনি আমার 4 নম্বর বাচ্চাখানা পুত্র দেবেন। আল্লাহ তাআলা বলে, মাইফুল রে, তোর আগে আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, 4 নম্বরেও তোর বাচ্চা কন্যা হবে। 4 নম্বরেও পুত্র হবে না কন্যা হবে। আচ্ছা, কন্যা দেওয়ার মালিক কে? পুত্র দেওয়ার মালিক কে? এখন আমাদের ঘরে যদি প্রথমেও বেটি হয় তো মন খারাপ। আচ্ছা, প্রথমে যা হয়েছে 2 নম্বরেও যদি কন্যা হয় তাহলে আরো বেশি মন খারাপ। আর যদি 3 নম্বরে হয়ে যায় তাহলে তো ওর মুখের দিকে তাকানো যায় না, ঠিক কি না? আপনি সাউন্ড এরকম লড়াচড়া করছেন কেন বারবারে? কিসে আউটে দিচ্ছেন তো? বক্সের আওয়াজ এরকম হয়ে যাচ্ছে না? আপনাকে বলছি ক্লিয়ার করেন, আওয়াজটাকে টনটনে করেন। বন্ধু আমার, সোনা মানিকেরা, রাবিয়ার আম্মা জান মাইফুল আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলে, মাইফুল, তোমার আগে, তোমার দোয়ার আগে তোমার পেটের বাচ্চার রূপরেখা আমি আল্লাহ করে ফেলেছি। কি বাচ্চা হবে? কন্যা হবে, কন্যা হবে, কন্যা হবে। 2 মাস চলে যায়, রাত আসে, দিন যায়, রাত চলে আসে। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস কেটে গেল। বাচ্চা হওয়ার আগে দিনের বেলায় মাইফুল বুঝে গেছে আজ মনে হয় আমার 4র্থ নাম্বার বাচ্চার ভূমিষ্ঠ হবে। ওগা আমার সোনা মানিক, রাবিয়ার মা মাইফুল 4 নম্বর বাচ্চা ভূমিষ্ঠ হবে। দিনের বেলায় তিনি বুঝে গেছে মনে হয় আজকে আমার বাচ্চার ভূমিষ্ঠ হবে। দিনের বেলাতে না হলে রাতের বেলা নিশ্চয় হবে, কারণ এর আগে আমি 3 বার মা হয়েছি। আমার অভিজ্ঞতা আছে এই 4 নম্বর বাচ্চার আজকে জন্ম হবে। ওগো আমার সোনা মানিক, এই কারণে গোটা ঘরে ওনাই আপনার কেনা কনে কনে গিয়ে খোঁজাখুঁজি করে, একটা টাকা নাই বাড়িতে, না রাতের বেলা যদি বাচ্চা হয় তাহলে লম্প জ্বালানোর মতন 1 বিন্দু তেল নাই বাড়িতে। এই কারণে রাবিয়ার মা মাইফুল স্বামীর কাছে চলে যায়, বলে, স্বামিনী, আজকে আমার 4 নম্বর বাচ্চার ভূমিষ্ঠ হবে বুঝে গেছি। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী,
কলিজার টুকরা স্বামী, আজ যদি রাতের বেলা আমার বাচ্চা হয়, তাহলে রাতের বেলা লম্প জ্বালানোর মতন তেল নাই। ওগো আমার সোনা মানিক, কেমন হালাতে তারা দিন কাটাতেন, কেমন হালাতে তারা রাত কাটাতেন। মাইফল গিয়ে বলে, স্বামিনী আপনি একটু খোঁজ করুন, কারো কাছ থেকে যদি একটু তেল ধার পেতেন, নইলে যদি টাকা ধার পেতেন, আজ রাতের বেলা যদি বাচ্চার ভূমিষ্ঠ হয়, তাহলে রাতের বেলা লম্প জ্বালানো লাগবে, বাতি জ্বালানো লাগবে, চারাক জ্বালানো লাগবে। আর চারাক জ্বালাতে হলে তেলের দরকার আছে স্বামী। একটু দেখুন কারো কাছে যদি তেল ধার পাওয়া যায়, তাহলে রাতের বেলা সুবিধা হবে। স্বামী এবার কি করেন, বাড়ি থেকে বার হয়ে যায়, ওর বাড়িতে যায়। একটা বাড়িতে গিয়ে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। কে? বলে, ভাই আমি ইসমাইল। কি হলো? এই দিনের বেলা দুপুর বেলা আমার বাড়ির সামনে তুমি ইসমাইল কি করো? ইসমাইল বলে, ভাইজান আমি আপনার কাছে এসেছি, আমাকে তো আপনি চেনেন, আমার নাম হচ্ছে ইসমাইল, আমার বাড়ি আপনার বাড়ির পাশে, আমি আপনার প্রতিবেশী, এই কারণে এসেছি। আমার বিবি গর্ভবতী ভাইজান। আল্লাহ চাইলে, আল্লাহ যদি রাজি হয়, তাহলে নিশ্চয় আজকে রাতের বেলা আমার বিবির, আপনার কেনা গর্ভবতী বিবির প্রসব বেদনার ব্যথা উঠবে। আজকে রাতের বেলা আমার বিবির প্রসব বেদনা হবে। আর যদি রাতের বেলা প্রসব বেদনার ব্যথা উঠে যায়, বাড়িতে তেল নাই, তেল নাই, তেল নাই, টাকা নাই, রাতের বেলা যদি বাচ্চা হয়, তাহলে লম্প জ্বালানোর মতন বাড়িতে তেল নাই। তাই ভাইজান আপনার কাছে এসেছি, যদি টাকা ধার দিতেন, নইলে একটু তেল ধার দিতেন, তাহলে রাতের বেলা অসুবিধা হবে না, রাতের বেলা আমার বাচ্চাটার ভূমিষ্ঠ হতে কষ্ট হবে না, রাতের বেলা অন্ধকার ঘরে প্রবলেম হবে না। তখন এই মাইফলের স্বামী, আপনার কিনা ইসমাইল অতি দরিদ্র গরিব দুস্থ পরিবারের একজন ব্যক্তি, এই কারণে ওই বাড়িওয়ালা দরওয়াজাটা খট করে লাগিয়ে দেয় আর বলে, ইসমাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কাছে তেল ধার নাই, আমার কাছে তেল ধার পাওয়া যাবে না, এই কারণে পাওয়া যাবে না। ইসমাইল সকালবেলা তোমার বাড়িতে খাবার হলে, বিকেল বেলা খাবার হয় না। আরে ইসমাইল, আজ যদি তোমাকে তেল ধারে দিই, তাহলে তুমি আমার তেল ধার করার, এই তেল ধার করে নিয়ে যাওয়ার পরে আমার কাছে তুমি পরিশোধ করতে পারবে না। যাও 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 যাও, চলে যাও, তোমাকে তেল ধার দেওয়া যাবে না। ওগা আমার সোনা মানিক, রাবিয়ার আব্বা জান ইসমাইল চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে আবার চলে আসলেন। আর একটা বাড়িতে ওই বাড়িতে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়, কে কে কে? ইসমাইল তখন বলে, আমার নাম হচ্ছে ইসমাইল। বলে, এখানে কি ব্যাপার? ইসমাইল বলে, এইরকম ব্যাপার, আমার বিবি তিনি গর্ভবতী, আজ রাতের বেলা যদি বাচ্চা হয়ে যায়, তাহলে বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই, আপনার কাছে এসেছি, যদি একটু তেল পাওয়া যায়, রাতের বেলা অসুবিধা হবে না। ইসমাইলের কথা শুনে দরওয়াজা লাগিয়ে দেয়। কারো বাড়িতে গিয়ে তেল নাই, তেল নাই, কারো বাড়িতে গিয়ে তেল পাওয়া যায় না। ইসমাইল যার বাড়িতে যায়, ওই বাড়িতে গিয়ে অপমান হয়। যার বাড়িতে ইসমাইল যায়, ওই বাড়িতে গিয়ে ইসমাইলকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কারণ হচ্ছে একখানা, ইসমাইল হলেন গরিব, কারণ হলো একখানা, ইসমাইল হচ্ছে দরিদ্র, কারণ শুধুমাত্র একখানা, ইসমাইলের টাকা নাই, অভাবী একজন ব্যক্তি। আর এই সমাজে এখন আছে যার টাকা নাই, ওর পাশে লোক নাই, যার টাকা আছে তার পাশে হাজার হাজার লোক আছে, আছে না নেই? ওর টাকা নাই, গ্রামে মূল্য নেই। ওর যদি তার টাকা থাকে, গ্রামের লোক সবাই ওর কাছে আসে। আর টাকা না থাকলে ও সমাজে গিয়ে কথাও বলতে পারে না।
কে কোথায় অপমান করে দেবে, ঠিক কি না? ইসমাইল বলে, যার বাড়িতে গেলাম সে আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। আমার আল্লাহ বলে, ইসমাইল, যার কেউ নাই তার জন্য আমি আছি, টেনশন নেওয়ার প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। জোরে বলুন। ইসমাইল এবার বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে মনটাকে খারাপ করে বসে আছে। বিবি আসার পরে দেখে তার স্বামী ইসমাইলের মনটা খারাপ। স্বামীকে বলে, স্বামিনী, স্বামিনী, মন খারাপ করার কিছু নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি যদি কষ্ট পান তাহলে এই কষ্ট পাওয়ার দায়ভার হব আমি। আপনাকে আমি বলেছিলাম তেল ধার করার জন্যে, আপনি আমার কথা শুনে তেল ধার করতে গিয়েছিলেন, আপনি এখন তেল পাননি, অপমান হয়েছেন স্বামিনী। এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে যদি তানার কাঠ গড়াতে দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করে, আমি মাহফুল, আমি স্বামী উত্তর দিতে পারবো না। আপনি মন খারাপ করবেন না। মাথায় হাত বুলাইয়া বুলাইয়া, স্বামীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বিবি আপনার কেনা মাথায় সান্ত্বনা দিতেছে। হঠাৎ যেন মসজিদের আজান শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله, স্বামী বলে, আজান হচ্ছে। স্ত্রী বলতেছেন, স্বামী গো, আর চিন্তা নেবেন না, ওই যে আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, চলে যান। বন্ধু আমার, সোনা মানিক, রাবিয়ার আব্বা জান ইসমাইলের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, স্বামিনী চলে যান মসজিদে, আল্লাহর ঘরে চলে যান, কারো কাছে চাওয়া লাগবে না। আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাকে ফিরাইয়া দেবে না। যান, চলে যান মসজিদে। মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ চাইলে আপনার সমস্ত রকম বালা দূর করে দেবে। ওগো আমার জওয়ান যুবকেরা, শুনলে মুসলমান, কান খুলে শুনে নিন। এবারে হযরত ইসমাইল মসজিদে চলে গেলেন বিবির কথা শুনে। বিবি বলে, স্বামিনী মসজিদে যাবেন, নামাজ পড়ে আপনি নামাজ পড়ে নেওয়ার পরে আপনি সাজদাতে পড়ে আল্লাহর কাছে রুনাজারি করে দোয়া করবেন। আল্লাহর কাছে গিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন মুসিবতে পড়ে আমার কাছে তোমরা হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের হাত দোকানকে কবুল করে নেবে। বন্ধু আমার, সোনা মানিকেরা, মসজিদের আজান শোনার পরে
হযরত ইসমাইল মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে নামাজ আদা করে নাই। নামাজ আদা করার পরে আপনার জায়নামাজের পাটিতে বসে ওজিফা করতে লাগলেন। ওজিফা করতে করতে হঠাৎ যেন ইসমাইলের চোখগুলো হেঁটে এসেছে। চক্ষুগুলো হেঁটে আসার কারণে আপনার ইসমাইল মসজিদে জায়নামাজে ঘুমিয়ে গেছে। জায়নামাজে যখন ঘুমিয়ে যাওয়া, ইসমাইলের স্বপ্নে আপনার আমার নবী এসে হাজির হয়ে গেছে। এ কানার দল, যেই কানার দল বলে নবী মুর্দা, মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তাদের জন্য বলি ইসমাইল আরাম করতেছেন ওয়াজিফা শেষ করে। হঠাৎ ইসমাইলের স্বপ্নে আপনার আমার নবী হাজির হয়ে গেছে। ইসমাইলকে বলে, ইসমাইল রে আর ঘুমাস না, আর ঘুমাস না, চাইয়া দেখ আমি তোর স্বপ্নে মদিনার নবী এসে গেছি। ওগা আমার সোনা মানিকেরা, ইসমাইল তাকুয়া করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ আপনাকে দেখার পরে আমি ইসমাইল আমার সমস্ত রকমের দুঃখ বেদনা দূর হয়ে গেছে। আপনাকে দেখার পরে আর মনে কোনো রকমের জল্পনা নাই, কল্পনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনাকে দেখতে পেলাম। আমার মতন সৌভাগ্যবান কে আছে? হাদিস শরীফের মধ্যে বলা হয়, যারা নবীকে স্বপ্নে দেখবে তারা বাস্তব নবীকে স্বপ্নে দেখবে। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, এতে কোনো জালিয়াতি নেই, জালিয়াতি নাই। কারণ হলো একখানা, আমার আল্লাহ বলে দুনিয়ায় শয়তান সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ রূপ ধারণ করার মতন ক্ষমতা নেই, আমার রাসূলুল্লাহর রূপ ধারণ করার মতন শক্তি নাই। সবার রূপ ধারণ করতে পারলেও আমার নবী রূপ ধারণ করতে পারবে না। আমার নবী ইসমাইলের স্বপ্নে এসে বলে, ও ইসমাইল শোনো, আমি তোমার স্বপ্নে এসেছি। আজকে তোমাকে একখানা মেসেজ দেওয়ার জন্য তোমার স্বপ্নে এসেছি। আমি মদিনার নবী, আমার কাছে খবর আছে তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন নাকি তেল নয়। ও ইসমাইল, এই কারণে আমি নবী তোমাকে একখানা সংবাদ দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ? নবী আমার বলে, ইসমাইল শোনো, আজ তোমার বাড়ি অন্ধকার থাকবে না, তোমার বাড়ি আলোতে আলোকময় হয়ে যাবে। জোরে হবে না? আলোকময় হয়ে যাবে। কেন? আজ তোমার বাড়িতে যে বাচ্চাটার জন্ম নেবে, ওই বাচ্চাটা কোনো আম বাচ্চা নয়, ওই বাচ্চাটা আল্লাহর মনোনীত বাচ্চা। ওগা আমার সোনা মানিকেরা, এ কারণে বলি ইসমাইলের আপনার কিনা স্বপ্নে নবী আমার এসে বললেন, ওগা ইসমাইল শোনো শোনো শোনো, আজ তোমার বাড়িতে একখানা বেটি জন্ম নেবে, একখানা নারী জন্ম নেবে। ওই নারীটার নাম আমি নবী জানাতে এসেছি। ঠান্ডা লাগছে? আবার আসবেন? মাশাআল্লাহ, ঠান্ডা লাগছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ইসমাইল তখন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার বাড়িতে আজকে যে বাচ্চাটা জন্ম হবে, এই বাচ্চাটা কন্যা হবে না পুত্র হবে? নবী আমার বললেন, ইসমাইল শোনো, আমি তোমার বাচ্চাটার নাম জানিয়ে দিলাম, ওই বাচ্চাটার নাম হবে রাবেয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলকে তখন নবী আমার বললেন,
রাবিয়া মানে পুত্র নয়, রাবিয়া মানে নারী। ও ইসমাইল শুনে নাও, রাবিয়া মানে মেয়ে। আজকে তোমার ঘরে তোমার বিবির প্রসব বেদনা হবে, ওই বাচ্চাটা হবে মেয়ে, কন্যা হবে। এ কন্যা কোনো দুনিয়ার সাধারণ কন্যা নয় রে ইসমাইল। এই কন্যাটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে দেবে। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। জোরে বলুন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। বিষকে একদম কাটিয়ে দেন তো, বিষ আছে একদম কাটিয়ে দেন। প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা করেন। নবী না হলে সৃষ্টি হতো না এ দুনিয়া জাহান, এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলুন, আরো জোরে। আচ্ছা ঘুম আসছে? আচ্ছা কারা কারা শুনবেন না একটু হাত তুলেন। শুনবেন না? আচ্ছা আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তুলেন। এখন সবাই হাত তুলি ভাবতেছে, একজন তুলেছে তখন ওরা ভাবছে তাহলে আমি ভুল শুনলাম নাকি, ও তুলতেছে। জি এটা খুব সুন্দর একটি অ্যাক্সিডেন্ট। আমি রাত্রিবেলা বললাম সুদ খাওয়া হারাম, এখন সকালবেলা চায়ের দোকানে যদি আলোচনা করে হুজুর বলে গেছে দুধ খাওয়া হারাম, তাহলে কি মানা যাবে? তাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, নবী পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ
রসুলে আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা জোরে আসে ওয়ালা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান हरदम जबान शेने कालो जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा আল্লাহ বলেন রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয়। তাই আল্লাহকে মুহাব্বত করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আমার কবরের নিদান মাঝে আসিও একবার ও গনবী তোমাকে ছাড়া কি হবে আমার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরা আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের স্বপ্নে এসেছেন। আসার পরে বলে ইসমাইল আমার কাছে খবর আছে সংবাদ আছে আজকে তোমার বাড়িতে এক বিন্দু পরিমাণ তিল নাই। ওগো আমার সোনা মানিকেরা এই কারণে আমার নবী বলে ইসমাইল রে কান খুলে শুনে নাও আমি মদিনার নবী আর থাকতে পারলাম না তোমার কাছে আজকে চলে আসলাম। আজ তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। এই সংবাদটা হলো এটা আজকে তোমার বাড়িতে এমন একটা কন্যা জন্ম নেবে ওই কন্যাটা আল্লাহর আবেদা বান্দে হবে আল্লাহর নেককারনে বান্দে হবে ওই বাচ্চাটার নাম হবে রাবেয়া। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা এই সময় দয়াল নবী আমার বললেন এই ইসমাইল শুনে নাও শুনে নাও শুনে নাও আমি তোমাকে এটা বলি যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে তার জন্য আমি নবী আছি। আজকে আমার কাছে খবর আছে আজ তোমার বাড়িতে টাকা নাই আজ তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই এই কারণে আজকে তোমাকে জানিয়ে দিই কাল সকাল হবে সকালবেলা তুমি বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। যাওয়ার পরে আমার আমানত খানা তাকে গিয়ে দেখাবে তোমাকে বাসরা নগরের আমিরের টাকা দৌলত দিবে। নবীজি কেমন করে আমাকে দেবে কেন আমাকে টাকা দেবে কেন আমাকে দিরহাম দেবে আমাকে কেন টাকা দেবে? দয়াল নবী
আমার বললেন ইসমাইল রে চলে যাবে বাসরা নগরের আমিরের কাছে, যার পরে বলবে নবী বলেছে তোমার জন্য জরিমানা করেছে, নবী বলেছে ও গো বাসরা নগরের আমির আমাকে তোমাকে ওই জরিমানার টাকা আমাকে দিতে হবে। কেন জরিমানার টাকা আমাকে দেবে? ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বলেছেন টাকা দিতে, এই কথা আমি তাকে গিয়ে বলবো, সে আমার কথা কেমনে বিশ্বাস করবে? আমার কাছে যদি প্রমাণ চাই সে তাকে কেমন করে প্রমাণ দেব? আমি তাকে কেমনে বিশ্বাস করাতে পারবো? নবী আমার বলে ইসমাইল যাবে বাসরা নগরের আমিরের কাছে, বাসরা নগরের আমিরকে গিয়ে বলবে, সে যদি বিশ্বাস না করে আমি বলেছি এই কথাখানা তাকে বলে দেবে, ও গো বাসরা নগরের আমির আপনি প্রতিদিন রাতের বেলা নবী পাকের রওজাতে দয়াল নবীকে মোহাব্বত করে নবী পাকের মোহাব্বতে রাতের বেলা যে দরুদ শরীফের ওজিফা করেন, ওই দরুদ শরীফের ওজিফা গত জুম্মা রাত্রিতে না করে ঘুমিয়ে গিয়েছিলে, আর ঘুমিয়ে যাওয়ার কারণে গত জুম্মা রাত্রিতে জুমরাতে তুমি দরুদ শরীফ পাঠাওনি নবীর রওজাতে, এই কারণে নবী আমার তোমার জন্য জরিমানা নির্ধারিত করেছে। এ বাবা এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেলাম, এই জায়গা থেকে বোঝা গেল আমরা যোগিন্দাতে বসে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, এই খবর নবীর কাছে আছে। কারণ বাসরা নগরে আমির বাসরা নগরে রাতের বেলা দরুদ শরীফ পড়ে, আর আপনার আমার নবীজি মদিনা শরীফে আপন রওজা থেকে শ্রবণ করে, আপন রওজা শরীফ থেকে শুনতে পাই গত জুমা রাত্রিতে বাসরা নগরের আমির দরুদ শরীফ পড়তে ভুলে গেছে, দয়াল নবীর কাছে সেটাও সংবাদ আছে। যাওয়ার পরে বলবি, এই কথা যখন বলবি তোমাকে জরিমানার টাকা দিয়ে দেবে। কেন 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 কেন? এই কারণে ইসমাইল রে বাসরা নগরের আমির দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পড়ে, এটা তার বিবি জানে না, মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, উজির নাজির কেউ জানে না, ও ছাড়া আর আমি নবী ছাড়া এই দরুদ শরীফ পড়ার ঘটনা কেউ জানে না। তুমি যখন গিয়ে বলবে বাসরা নগরের আমির অবাক হয়ে যাবে, আর তোমার কথা বিশ্বাস করে নেবে। ও গো আমার মা খালা শুনে জানে রাতের বেলা ইসমাইলের কথা যখন শুনেছে, ইসমাইল নবী পাকের কদমে পড়ে শুকরিয়া জ্ঞাপন করে আর বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। আমার আল্লাহ বলে ও গো নবীজি আদম নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে, মুসাকে পাঠিয়েছে রহমত দিয়ে, ইসমাইলকে পাঠিয়েছে রহমত দিয়ে, ইব্রাহিমকে পাঠিয়েছি রহমত দিয়ে, আর আপনাকে রহমত দিয়ে নয়, আপনাকে রহমতের কারখানা করে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি, আর আপনাকে রহমত না দিয়ে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী আমার আপনার আমার জন্য রহমত, বেধর্মীদের জন্য রহমত, গাছপালা নদ নালা সবার জন্য রহমত। এই কারণে নবী পাকের নাম রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। বাবা আমার সোনা মানিকেরা রাতের বেলা নবীকে আমার স্বপ্নে দেখছেন, হঠাৎ ইসমাইলের কানে একটা আওয়াজ, বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পৌঁছেছে। ইসমাইলের ঘুম ভেঙে গেছে, তো সে যেন দেখতে পায়
একটা মসজিদে শুয়ে আছে আর স্বপ্ন তার ভেঙে গেছে। নবী আর নাই, নবী আর নাই। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাড়ির দিকে দৌড়াতে লেগেছে, বাড়ির দিকে দৌড়াতে লেগেছে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, দরওয়াজার ভিতর থেকে দরওয়াজা খোলা হয় না। ইসমাইলকে বলে, স্বামিনী স্বামিনী, দরওয়াজার বাইরে দাঁড়ান, আপনার জন্য দরওয়াজা খোলা হচ্ছে। ইসমাইল আর মন মানে না, মন মানে না, মন মানে না। নবী আমার বলে গেছে, ইসমাইল রে, আজ তোমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান হবে। এটাকে পরীক্ষা করার জন্যে ইসমাইল বলতেছে, বিবিজি, এই বিবি মাইফুল, আজকে বলো বলো তোমার গর্ভবতী কন্যা হয়েছে না পুত্র হয়েছে? তখন বিবি আপনার কিনা মুখ থেকে কথা বার করে নাও, কারণ 4 নম্বরেও কন্যা হয়েছে। আর যদি আজকে 4 নম্বরের কন্যার কথা শোনার পরে আমার স্বামী ইসমাইল কোন রকম কথা বলে, আমি মাইফুল সইতে পারবো না। এই কারণে স্বামীর কথার জবাব নাই। স্বামী তখন বুঝে গেছে আমার বিবি বলতে দ্বিধাবোধ করতেছে। তখন স্বামী বলতেছে, আরে বিবি মাইফুল, আমি জানি আমার ঘরে রাবেয়া হয়েছে। ও গো স্বামী, রাবিয়া মানে কি? রাবিয়া মানে কি? স্বামী বলে, বিবির রাবিয়া মানে কন্যা, 4 নম্বরেও কন্যা হয়েছে। স্বামীকে বলতেছে, ও গো স্বামিনী, আমার কন্যা হয়েছে, এ খবর আপনাকে কে দিয়েছে? বলে, বিবি রে, এই কন্যা হওয়ার কারণে আমার নবী আমাকে স্বপ্নে মাঝে দিদার দিয়েছে। বিবি শুনে নাও, আজ এই কন্যার নাম মদিনার নবী রেখে গেছে, নাম হবে তার রাবিয়া, 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 রাবিয়া। রাবিয়া মানে 4 নম্বরের বাচ্চাটার নাম হবে রাবিয়া, রাবিয়া। এটা আমার দেওয়া নাম নয়, এই নামটা আমার মদিনার নবী দিয়েছে। জোরে বলুন। বন্ধু আমার, লম্বা ঘটনা আপনাকে লম্বা করে শোনাতে চাই না। আর মাত্র 15-20 মিনিটের মধ্যে দোয়া কিয়াম সব হয়ে যাবে। আপনাকে একটু সংক্ষেপে বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে গিয়েছেন রাবিয়া বাশরি। রাবিয়ার মা তখন দরওয়াজাটা খোলে। হে বাবারা, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। রাবিয়ার পিতা ইসমাইল তখন দরওয়াজাটাকে খুলি, বিবির কাছ থেকে বাচ্চাটাকে নিই, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর বলে, রাবিয়া, আজ তোমার জন্য নূর নবীর দেখা পেয়েছি, আজকে নবীর দিদার করতে পেরেছি। আমার নবী বলেছেন, মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে, আমি নবী আমার জন্য তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার জিয়ারত করার কারণে যদি নবীর জন্য আপনাকে সাফায়াত ওয়াজিব হয়ে যায়, তাহলে ওই নবীকে ডাইরেক্ট দেখতে পেলে বা স্বপ্নে দেখতে পেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব বানাইয়া দেয়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার সাথে পড়ুন, মদিনা মদিনা আশিক মুমিনের, সবাই মিলে মদিনা মদিনা, হয় না হয় না, সবাই মিলে মদিনা মদিনা আশিক মুমিনের।
হায় হায় দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের, আরো জোরে আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের ঠিকানা। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেমন যেমনটা বলেছিলেন, ইসমাইল তেমন তেমন করে বসরা নগরের আমিরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আপনার বসরা নগরের আমিরকে গিয়ে বললেন, ওগো আমাদের আমির, ও বসরা নগরের জাগাবানা, আল্লাহর নবী আমাকে গত রাত্রিতে স্বপ্নে আমার দেখা দিয়েছিলেন আর বলে গেছেন আপনার কাছে নবী আমার জরিমানা করেছে, ওই জরিমানার টাকা আমাকে দিতে হবে। তখন বসরা নগরের আমির বলতেছে, কেন নবী জরিমানা করেছে? আর নবী যে তোমাকে দেখা দিয়েছে, স্বপ্নে দেখা দিয়েছে, এর কি বাস্তবতা আছে? এর কি বাস্তবতা আছে? এর কি সত্যতা আছে? এটা কেমনে তুমি সত্য বলছো না মিথ্যা বলতেছো? কেমনে বিশ্বাস করা যাবে? ওই সময় ইসমাইল বলে, ওগো আমাদের আমির জাগাবানা, আমি আপনাকে যা বলতেছি সব সত্য বলতেছি। নবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন আর বলেছেন আপনার কাছে নবী আমার জরিমানা করেছে, এই কারণে জরিমানা করেছে আপনি প্রতি জুম্মা রাত্রিতে রাতের বেলা দরুদ শরীফের ওয়াজিফা করে নবীর রওজাতে দরুদ শরীফ পাঠান। গত জুম্মা রাত্রিতে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলেন, এই কারণে নবী আমার আপনার কাছে জরিমানা করেছে। ইয়োগো জাগাবানা, নবী আমার বলেছে আপনি যেন জরিমানার টাকা আমাকে দিয়ে দেন, কারণ আমি হলাম ইসমাইল, অতি দরিদ্র অতি দুস্থ ফ্যামিলির একজন। আমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল কেনার মতন টাকা নাই। আমার বাড়ি সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, এই কারণে মদিনার নবী আমাকে মোহাব্বত করে আমার অভাব দুরবস্থা দূর করার জন্য আমার স্বপ্নে এসেছে। এই কারণে নবী আমার বলেছেন, ওয়াল্লাহি ইন্নামা আনা কাসিম, रब ने देने वाला আর আমি মুস্তাফা দিলানেওয়ালা, আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর আমি নবী আমার কাজ হচ্ছে মানুষের মাঝে বিতরণ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানে, আর আপনাদেরকে কষ্ট দেব না, সংক্ষিপ্ত আকারে বলি। ইসমাইলকে এবার অনেক পরিমাণে ধন দিলেন, দৌলত দিলেন, আপনার কেনা দিনার দিলেন, মোহর দিলেন। এবার ইসমাইলের দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, এরকমভাবে মাস কেটে গেল, বছর কেটে গেল, ইসমাইলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা রাবিয়ার আব্বা জানের ইন্তেকাল ঘটিয়ে দিলেন। এখন ইসমাইল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মাহফুল একা হয়ে গেলেন। চারটি কন্যা নিয়ে ইসমাইলের ইন্তেকাল হওয়ায়, ইসমাইলের ইন্তেকাল হওয়ায় স্বামী খারাপ বেদনা, স্বামী খারাপ ব্যথা সইতে না পেরে এই ব্যথাতে এই কষ্টতে
কিছুদিন পরে মাহফিলের ইন্তেকাল হয়ে গেল, মানে রাবিয়ার মায়েরও ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ায় রাবিয়া মা হারা হয়ে গেল, বাবা হারা হয়ে গেল। দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমার নবী বলেছে, যার দুনিয়াতে মা নাই, বাবা নাই, তারা হচ্ছে এতিম। আর যারা এতিমের মাথায় হাত বোলাইয়া দেবে, আমি নবী তারা আমার মাথায় হাত বোলাইয়া দেবে। যারা এতিমের মুখে একবেলা খাবার তুলে দেবে, নবী আমারে বলেছে তারা আবার মুখে খাবার তুলে দেবে। কারণ এতিম হওয়া কত জ্বালা, এতিম হওয়া কত কষ্টের, আমি নবী আমার মতন কেউ জানে না। আমি যখন মায়ের পেটে, তখন আমি বাপ হারিয়ে ফেলেছি। আমি যখন 6 বছরের বাচ্চা, আমি তখন বাপকে, আপনার কিনা মাকে হারিয়ে ফেলেছি। আমার মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা, দাদা হারা ব্যথা কত বলে, কাকে বলে আমি নবী আমি ভালো করে বুঝি। দুনিয়ার বুকে ইসমাইলের ইন্তেকাল হয়ে যাওয়ায় বিবিরও ইন্তেকাল হয়ে গেল। তখন দুনিয়াতে ইসমাইল আর মাহফুল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাবিয়া তার 3 খানা বোনকে নিয়ে দুনিয়াতে আসে। এদের মা নাই, বাবা নাই, গার্জেন নাই। এ বাবা আমার সোনা মানিকেরা, রাবিয়ার আরও 3 বোনের কথা বলতে গেলে সময়ের প্রয়োজন আছে, আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। রাবিয়া বাসারি ছোট্ট থেকে আল্লাহ ভীরু, ছোট্ট থেকে আল্লাহর ইবাদত করে। এ রাবিয়া দুনিয়াতে কারো বাড়িতে আপনার কিনা কারো দ্বারে গিয়ে ভিক্ষা করতো না, কারো কাছে গিয়ে খাবার চেয়ে খেত না। কারণ যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায়, তাদের রিজিকের কোনো রকম ভয় নাই। আছে নাই? যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার রিজিক দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। একবার কিয়াম করেন তো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল। একটু আগে আসেন, সবাই মিলে আখেরে দোয়া করে যাবেন। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে अपना के सालाम, अपनी जे नूरे मुजास्सम या नबी, या रसूल सलामुन, या हबीब सलामुन सलावत। ओ गो दरदी गो, ओ गो दरदी, अपनी जे नूरेते पैदा शे नूरे तमाम जहान पैदा, अपनी जे काबा
কাবা পরাবো আপনার গলায় মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের দরদি নবীজি আমার আপনি না হলে দুনিয়া না হতো तारोकराजी अपने ना होले ओगो दुनिया बनतिन्ना दुनियार सोजो साजी नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह একটু গুছিয়ে বসুন সকলে দোয়া করে যাবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা সকলে বসুন গুছিয়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কমিটির ছেলেরা সব গুছিয়ে আসো দোয়া করতে হবে কমিটির ছেলেরা যে যেখানে আছো সব গুছিয়ে আসো দোয়া হবে কমিটির ছেলেরা যে যেখানে আছো সবাই গুছিয়ে আসো প্যান্ডেলে দোয়া হবে আচ্ছা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে বসেন ইনশাআল্লাহ আখির মোনাজাত করে সকলে যাব সবাই কইছে কমিটিগুলো আব্বাজি আমার সোনা মানিকেরা একটু 5 মিনিট বলে নাইলে আপনার ক্লিয়ার হবে না আমি বলতেছিলাম রাবিয়ার ঘটনা হযরতে রাবিয়া বাশারীর দুনিয়ায় মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই জোরে বলুন বন্ধুরে আমার সোনা মানিকেরা এই রাবিয়া যখন বাচপান অবস্থাতে বাসরা নগরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে দুর্ভিক্ষর কারণে এত অভাব অনটন যে রাতের বেলা মা বাবা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকি আর রাতের বেলা এক শ্রেণীর হারামখোর মানুষ যারা তারা মায়ের বাবের বিছানা থেকে বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে চলে যায় শুধুমাত্র দুর্ভিক্ষের কারণে বন্ধুরে আমার সোনা মানিক এই রাবিয়া বাশারীকেও চুরি করে নিয়ে যাওয়া হয় রাবিয়া বাশারীকে নিয়ে যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এ কারণে রাবিয়াকে নিয়ে চলে গেল রাবিয়াকে নিয়ে যাওয়ার পরে একটা বাজারে গিয়ে বিক্রি করার জন্য দাঁড় করিয়েছে একজন মালিক কেনার জন্য এসেছে রাবিয়াকে দেখে পছন্দ হয়ে গেল রাবিয়া তখন বলতেছে ওগো মুনি
আপনার সঙ্গে আমি যেতে পারি, যাওয়ার আগে আমার কয়েকটা আমার শর্ত আছে, এই শর্তগুলো যদি মেনে নেন আমি আপনার দাসী হয়ে আপনার বাড়ি চলে যাব। তখন মনে বলতেছে, বাহ কত সুন্দর মেয়ে, আচ্ছা বলো বলো তোমার কি শর্ত আছে, আমি তোমার শর্তগুলো ইনশাল্লাহ মেনে নেব, তবে তোমাকে আমি খরিদ করে নিয়ে যাব। এ বাবা আমার রাবিয়া বলে, ওগো মালিক আমার শুনে নিন, প্রথম কথা হলো এটা, আমি হলাম মুসলমান, আমি একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী। আমাকে আপনি যখন নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আমার জন্য একটা একান্তে ঘর আমায় দিয়ে দিতে হবে, ওই ঘরে আমি ছাড়া কেউ যাবে না, এমনকি আপনিও যেতে পাবেন না। যদি এই শর্তে আপনি রাজি থাকেন তবে আমি আপনার সঙ্গে যেতে পারি। বলল আচ্ছা ঠিক আছে যাও, আমি রাজি। দ্বিতীয় শর্ত বলো। দ্বিতীয় শর্ত বলেছিলেন, সারাদিন মান আমি আপনার কাজ করব, আর রাত্রিবেলা হলে আমাকে যে আল্লাহ বানিয়েছে, আমাকে যে মালিক আমাকে বানিয়েছে, এই সমগ্র পৃথিবীটাকে বানিয়েছে, এই সমগ্র পৃথিবীর মালিক ওই আল্লাহর ইবাদত করব, সারা রাত ধরে ওই আল্লাহর গোলামতি করব। আর একটি শর্ত হলো এটা, আমি রাবেয়া যখন আপনার কাজ করব, আর যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, আজানের ওয়াক্তে ওয়াক্তে গিয়ে আমি নামাজ পড়ব। জোরে বলুন। বলে রাবেয়া, যাও আমি সব কিছুতে রাজি, তোমার প্রত্যেকটি কথায় আমি রাজি। রাবিয়া বাসারে আর একটি কথা বলেছিলেন, আমার বিবাহ নিয়ে লাফালাফি করবেন না, যদি আমার পছন্দ না হয় আমাকে তাড়িয়ে দেবেন কিংবা বেচে দেবেন, তবে আমার বিবাহ নিয়ে কোনো রকমের লাফালাফি কোনো মাতামাতি করার প্রয়োজন নাই। এ বাবা সোনা মানিকেরা, রাবেয়াকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে রাবেয়াকে বলে, রাবেয়া রাবেয়া তুমি বলেছিলে তোমাকে একান্তে একটা ঘর লাগবে, এই দেখো তোমার জন্য অনেক কটা ঘর আছে, যেই ঘর তোমার পছন্দ হবে রাবেয়া সেই ঘরখানা তুমি নেবে। এই রাবেয়া যেই ঘরটা তোমার ভালো লাগবে ওই ঘরটা তুমি নেবে। অনেক ঘর আছে, অনেক আজিমুসান ঘর আছে, আলিশান আলিশান সুন্দর সুন্দর ঘর, ঘরের অভাব নাই, ঘরের অভাব নাই। অনেক কটা ঘর দেখানো হয়, একটা ঘর রাবেয়ার পছন্দ হয় না। আর যেই ঘরে লাইট নাই, যেই ঘরে খাট নাই, যেই ঘরে সব ঘরের আবর্জনা রাখা হয়, অন্ধকার নোংরা মাখা ঘর, ওই ঘরটাকে যখন দেখানো হয় রাবেয়া তখন বলে, আলহামদুলিল্লাহ আমি রাবেয়া আমার ঘর পছন্দ হয়ে গেছে। এ রাবেয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এত সুন্দর সুন্দর লাইট মারা ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকতে তুমি এই নোংরা ঘর, যে ঘরে লাইট নাই, বাতি নাই, কিচ্ছু নাই, এই ঘর কেন পছন্দ করো? রাবেয়া বলছে, যে ঘরে অন্ধকার আল্লাহর ইবাদত করে ওই ঘরটাকেই করব পরিষ্কার। জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ ওয়ালাদের ঘর অন্ধকার হলো তো কি হলো, ওই ঘরে আল্লাহর ইবাদত করে আলোকময় করে নিতে পারে। রাবেয়া মালিক, লাইট নাই তো কি হয়েছে, বাতি নাই তো কি হয়েছে, এই ঘরে যদি আল্লাহর ইবাদত করা যায়, এই ঘরে লাইট লাগবে না, ইবাদতের আলোকে গোটা ঘর আলোকময় হইয়া যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে
রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলো, ভালো হতো না খারাপ হতো? নবীকে দেখলে খারাপ হতো না ভালো হতো? নবীকে যারা যারা দেখেছে আল্লাহ বলেছে তারা নবীর সঙ্গে জান্নাতি হয়েছে। এখন এক শ্রেণীর লোক বলবে হুজুর নবীকে দেখেই যদি জান্নাতি হওয়া যায়। আবু বকর দেখেছে, আবু বকর জান্নাতি। উমর দেখেছে, উমর জান্নাতি। আলী দেখেছে, আলী জান্নাতি। তাহলে তো হুজুর আবু জাহেলও কদমে কদমে দেখেছে, তাহলে আবু জাহেল কি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে হুজুর তাহলে দেখে কি জান্নাতি হওয়া যায়? শোনো, নবী আমার বলে देखा ये जो देखना देखते हो ये देखने के अंदर भी असल और नकल होता है। जैसे একটা চশমা কিনেছেন, চশমার ফ্রেম এক, চশমার ফ্রেম এক, কিন্তু কাঁচ যেটা হয় ওই কাচের পাওয়ার যার চোখে যেমন লাগে তাকে তেমন দেওয়া হয়। ফ্রেম এক, পাওয়ার আলাদা, কাঁচ আলাদা। আবু জাহালও দেখেছে, আবু বকরও দেখেছে। আবু বকর দেখেছে মোহাব্বতের চোখে, তাই আবু জাহাল জাহান্নামী। আবু বকর দেখেছে মোহাব্বতের চোখে, এই কারণে আবু বকর জান্নাতি। আবু জাহাল দেখেছে দুশমনের চোখে, এই কারণে আবু জাহাল হচ্ছে জাহান্নামী। প্রেম এক, পাওয়ার আলাদা। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধু আমার সোনা মানিকেরা, 2 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে আপনাকে শেষ করে শোনাই। হাজরাতে আপনার কেনা রাবেয়া বাসারি এবার মালিকের বাড়িতে কাজ কাম করে, মালিকের বাড়িতে কাজ কাম করে, কিন্তু মালিক যেটা ছিল এই মালিক বড্ড বয়াদব, এই মালিক বড্ড দুষ্টু। মালিক রাবেয়ার ভালো কাজ হলেও রাবেয়াকে দেখতে পারে না। রাবিয়া যদি কাজে কোনো রকমের একটু ত্রুটি হয়ে যায় তাহলে রাবিয়াকে মা মামা বলে ডাকে, আর কাছে ডেকে রাবিয়ার শরীরে চাবুকের বাড়ে মেরে মেরে রাবিয়াকে আপনার কেনা চাবুক দিয়ে মারতে মারতে একদম জমিনগত করে ফেলে। এ বাবা সোনা মানিকেরা, রাবিয়া বাসারিকে এত মারা হয়, এত মারা হয়, তোমার মারা হয়। রাবিয়া একজন নারী, রাবিয়া একটা মেয়ে, রাবিয়া একটা কন্যা সন্তান, তোমার মারে রাবিয়ার গোটা পিঠ মোবারক খানা, একদম সাদা চামড়া খানা মেরে মেরে যেন আপনার কালো পিঠ করে ফেলেছে। তোমার মেরেছে, রাবিয়ার গোটা শরীর দিয়ে রক্ত বের হয়ে গেছে, রাবিয়াকে তোমার মেরেছে, রাবিয়ার গোটা পেট ফেটে ফেটে গেছে। এ বাবা সোনা মানিকেরা, ও গো মা খালা শুনে জানে রাতের বেলা এই রাবিয়া তবু কোনোদিন রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়ে না, রাতের বেলা ঘুমিয়ে পড়ে না, সারা রাত জেগে জেগে একাত্মবাদ আল্লাহর ইবাদত করে, আর দিনের বেলা মালিকের কাজ করে।
হে বাবা সোনা মানিকেরা, একদিন রাবিয়ার মালিক রাবিয়াকে ডাকার পরে বলে, ও রাবিয়া কাছে আসো মা, কাছে এসো মা। রাবিয়াকে আদর করে ডাকে। রাবিয়া বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে যখন আমার মুনিব মা বলে ডেকেছে, আমি দুনিয়ার ব্যথা বেদনা সব ভুলে গেছি। কারণ রাবিয়ার বাবা ছোটতে মারা গেছে, রাবিয়ার বাবা ছোটতে ইন্তেকাল হয়ে গেছে। বাবার ভালোবাসা কাকে বলে রাবিয়া পায় নাই, বাপের ভালোবাসা কাকে বলে রাবিয়া বুঝে নাই। আচ্ছা মহিলারা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা বলে দেবো, বলে দেবো, বলে দেবো, চাপ নেই, আপনি বসেন। বলছি হুজুর লক্ষ্মীর ভান্ডারের কথাটা বলবেন। জি ইনশাল্লাহ বলে যাব, বলে যাব। আচ্ছা 2 মিনিট বলি। রাবিয়া বাসারিকে বলে, মা এদিকে এসো। যখন মা বলেছে, রাবিয়ার মনটা যেন একদম নরম হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তখন রাবিয়ার মালিক মানুষের হাড় আর পশুর হাড়ের পরীক্ষা করার জন্য রাবিয়াকে ডেকেছে। আর ডাকার পরে পায়ের এক টুকরা মাংসকে ছুরি দিয়ে কেটে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, রাবিয়ার পায়ে যখন গোশত কেটে ফেলেছে, রাবিয়া চিৎকার মেরে আল্লাহ বলে চিৎকার মেরেছে। এ বাবা সোনা মানিকেরা, রাবিয়া চক্ষু দিয়ে পানি ঝরে যায়, পানি ঝরে যায়। আল্লাহ, আজ আমাকে আমার বাপ যদি ডাকতো মা বলে, ডাকার পরে ছুরি দিয়ে পায়ের মাংস কেটে নিত না, আমার বাপ হলে বুকে জড়িয়ে নিত। আর আমার মুনিব আমাকে মা মা বলে ডেকে আমার পায়ের মাংস কেটে নিয়েছে। এ বাবা সোনা মানিকেরাও, রাবিয়া বাসারি হাওমাও হাওমাও করে কান্না করতেছে। রাবিয়া বাসারি রাতের বেলা ঘুমোতে পারে না, কষ্টতে ঘুমোতে পারে না, বসতেও পারে না। রাবিয়া বাসারে কি করলো, রাতের বেলা এক পায়ের উপরে ভর দিয়ে আর একটা পাটাকে তুলে নিয়ে একের উপরে এক পায়ের উপরে ভর করে সারা রাত জেগে জেগে কাটিয়ে দিল। আর আল্লাহর ইবাদত করে কাটিয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাবিয়া বাসারি রাতের বেলা কোনোদিনও ঘুমাতেন না। রাতের বেলা ঘুম চলে আসবে বলে মাথার চুলগুলোকে টাকের সঙ্গে বেঁধে দিত, আর লঙ্কা গোলা পানি, লবণ গোলা পানি কাছে রাখতো। রাতের বেলা যদি চোখে ঘুম আসে, লঙ্কা গোলা লবণ গোলা পানি নিয়ে চোখে ছেটা মারে আর বলে, রাবিয়ার চোখ খোলে, কান খুলে শুনে নে, শুনে নে, এই দুনিয়ায় ঘুমানোর জন্য আসিস নাই। এই রাবিয়ার চোখ ঘুমাস না রে, ঘুমাসে না। আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। একদিন এত ঘুম দেব কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না। রাবিয়া সারা রাত ধরে চোখে পানি ছেটা মারে, লঙ্কা গোলা পানি ছেটা মারে, লবণ গোলা পানি ছেটা মারে, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে কাটায়। এর নাম হচ্ছে রাবিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার, আগে যাব না, 2টা মশলা বলে ইনশাল্লাহ বিদায় নেব। কিন্তু আপনাদেরকে বলি, রাতের বেলা রাবিয়া ঘুম চলে আসবে বলে লঙ্কা গোলা লবণ গোলা পানি মেরে আল্লাহর ইবাদত করে। এদের কোনোদিন নামাজ কাজা নাই, এদের কোনোদিন রোজা কাজা নাই। আর আমাদের ঘরের মা, এরা কঠিন জিনিস, এদের কোনোদিন সিরিয়াল কাজা হয় না, ফেসবুক চালানো বন্ধ হয় না। হয় ওই মায়ের পর্দা কাম হয় না।